নমস্কার, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার পৌঁছে গেছে। আজকের পর্বে রিভিউতে শুরুতেই আদিত্যর মা বলছে আদিত্যকে, সোজা অভির ঘরে চলে যাবি, মাঝখানে কোথাও কিন্তু দাঁড়াবি না। বলছে খুব ক্লান্ত তো তাই। তখন আদিত্য বলছে যে আমি মনে হয় মার চোখেও খারাপ হচ্ছে আস্তে আস্তে, এটা ঠিক হচ্ছে না। এই বলতে বলতে আদিত্য চলে যায়। তখন সুদীপা বলছে আপনি আমার সাথে ঘুমাবেন আজকে? তখন বলছে আবার আপনি আজ্ঞে করছো? আমি না বলেছি আমি তোমার মা, তাই আপনি আজ্ঞে নয় তুমি বলবে। তখন বলছে যে হ্যাঁ তোমার সাথেই ঘুমাবো। এই বলে সুদীপাকে কাছে টেনে নেয়। সুদীপা মানে তার শাশুড়ি মায়ের কাঁধে মাথা রাখে। তখন তার শাশুড়ি মা বলছে যে ছাড়বে না, নিজের অধিকার একদম ছাড়বে না। সুদীপা শুনে অবাক হয়। তখন শাশুড়ি মায়ের দিকে তাকায়, বলছে হ্যাঁ একদম অধিকার ছাড়বে না। সুদীপা বুঝতে পারে পরমার সাথে যে আদিত্যর কথা হচ্ছে না, হয়তো সেই ব্যাপারেই শাশুড়ি মা কথা বলছেন। পরদিন সকালে দেখা যাচ্ছে পরমা সবার জন্য সকাল সকাল চা বানিয়ে এনেছে, সেটা খেয়ে সবাই খুশি। আর ওদিকে পরমার যে শাশুড়ি মা অভির মা, সেও খুব খুশি। বলছে ভালো হয়েছে, তবে আরও ভালো হতে পারত, তবে হবে আস্তে আস্তে হবে। তারপর বাবা বলছে আরেকজন কোথায়? বাড়ির বড় বউ কাজ করছে আর আরেকজন কি করছে? তখন সুদীপাও সেখানে আসে। আদিত্য বলছে ওর এসবে অভ্যস্ত হতে একটু টাইম লাগবে বড়মা। বলে কেন? যার বংশ পরিচয় আছে, যার আভিজাত্য আছে, বাড়ির বড় বউ, তার কদিন হলো বিয়ে করে আসা, সে তো সংসারের কাজ দিব্যি করছে, তাহলে সে কেন করবে না? এইভাবে বলছে আর কি। আদিত্যর মা সুদীপাকে বলছে যাও রান্নাঘরে জলখাবারগুলো রাখা আছে, তুমি বরঞ্চ সেগুলো সবাইকে সার্ভ করো। তখন সুদীপা বলছে আমি কি এসব আদৌ করতে পারবো? তখন ওর কথা শুনে বড়মা অবাক হয়, আদিত্যরা অবাক হয়। বড়মা বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবে কিন্তু বাড়ির কাজ করতে পারবে না। তখন সুদীপা বলছে বাড়ি? আপনি তো আমাকে বাড়ির বউ বলে মানেনি না। সুদীপার কথা শুনে আরও অবাক। বড়মা রেগে যান, বলছে আমার হাতে আনা জলখাবার আপনি খাবেন কিনা সেটা আমি কি করে বুঝবো? তখন রেগে গিয়ে উঠে দাঁড়ায় আর বলছে যে গায়ত্রী চৌধুরীর মুখে মুখে কথা বলছো তুমি? বড়মা বলছে। সুদীপা বলছে কি করব, আমার বাবা মা তোমাকে শিক্ষা দিতে পারেনি, তাই এরকমভাবে বলে ফেলছি আর কি। তখন আদিত্য বলছে সুদীপা এসব কি হচ্ছে কি? তো সুদীপা বলছে কেন, আমি কি ভুল কিছু বলেছি? আদিত্য বলছে আমি জানি তুমি বলোনি, কিন্তু সব জায়গায় সব কথা বলাটা ঠিক নয়। তখন সুদীপা বলছে চুপ করে মেনে নেওয়াটাও তো ঠিক নয়। তখন পরমা বলছে আগে তুমি দেখো যে কে বলছে কথাটা, উনি তো গুরুজন হন। তখন সুদীপা বলছে আসলে তুমি তোমার বাড়ি থেকে যা শিখে আসতে পেরেছো আমি তো সেটা পারিনি। সুদীপা বলছে উনি তো আরও বলেছেন যে যেটা হবার নয় সেটা নাকি কোনোদিনই হবে না। এবার আদিত্যর বড় মা সুদীপার কাছে গিয়ে বলছে তোমার সাহস কিভাবে হয় আমার ছেলের বউয়ের সাথে এরকমভাবে কথা বলার? আমি ওকে নিজে পছন্দ করে এই বাড়িতে এনেছি, তুমি জানো সেটা? আদিত্যকে বলছে তুই কি করলি আদিত্য, তুই এটা কি করলি? ছোটবেলা থেকে তোর সব কথা আমি জানি, কিন্তু তুই এই কথাটা আমার কাছ থেকে গোপন করে গেলি। তুই আমাকে সত্যিটা বল, তুই কি নিজের ইচ্ছেতেই বিয়েটা করেছিস? আমাকে সত্যিটা বল। তখন সুদীপা বলছে না, উনি আমাকে নিজের ইচ্ছেতে বিয়ে করেননি। আমাদের বিয়েটা এক প্রকার জোর করেই হয়েছে। আমার বাবার স্বপ্ন ছিল যে কলকাতায় নিয়ে আসবে, এসে আমাকে ডাক্তারি পড়াবে, আর উনি সেই দায়িত্বটা বহন করতে আমাকে বিয়েটা করেছেন। আদিত্য অবাক হয়, সুদীপা এসব কি বলছেন? বড়মা বলছে ও আচ্ছা এই ব্যাপার, তুমি খুব ভালো করলে যে তুমি আমাকে সত্যিটা বলে দিলে। তুমি চিন্তা করো না, আমি দেখছি এই ব্যাপারটা নিয়ে কি করা যায়, আমি আছি পাশে, চিন্তা করো না। আর লোকজনকে আমি কিছু একটা বলে দেব যে একটা ভুল হয়ে গেছে, তো কিছু একটা বুঝিয়ে দেব, আর পুরোহিত মশাইকে দেখে একটা প্রায়শ্চিত্ত করে নেব। ঠিক করছি, তুমি চিন্তা করো না। আমি বরঞ্চ এক কাজ করব, ওই একটা বাড়ির একতলা ফাঁকা আছে, সেই বাড়িটা আমি তোমাকে আর তোমার পিসির মতো যিনি আছেন তোমাদেরকে ভাড়া নিয়ে দেবো 3 মাসের জন্য। যতদিন না তুমি কিছু করতে পারছো তুমি ওখানে থাকবে। আর তোমাদের তো বিয়েটা আইনিভাবে হয়নি, তাই চিন্তা করো না, আমি কিছু একটা ব্যবস্থা করে দিচ্ছি তোমাদের। তাই বলছে। সুদীপা চুপ করে আবার ব্যাপারগুলো চুপ করে আছে, মানে কোনো কিছু বলছে না যেন, সেটা তো রাজিও হয়ে যাচ্ছেও, এরকম একটা ব্যাপার। তখন আদিত্য বলছে না বড়মা, আমি সুদীপাকে নিজের ইচ্ছেতেই বিয়ে করেছি। আমি ওকে ওর বাড়িতে গিয়েই ওকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলাম। আদিত্যর মা বলছে যে আপনারা হয়তো অনেকটা শিক্ষিত, অনেক কিছুই জানেন, কিন্তু এটা কি করে ভুলে যাচ্ছেন যে একজন ছেলে যখন একজন মেয়ের মাথায় সিঁদুর তুলে দেয় তখন কিন্তু সেই বিয়েটাকেও আইন মর্যাদা দেয়, আর সেই মেয়েটার দায়িত্ব তখন সেই ছেলেটার উপরে বর্তায়। এইভাবে বলছে আর কি আদিত্যর মা। চাওয়ার সে তো চায় না যে সুদীপার সাথে কোনো রকমের কোনো অন্যায় হোক, আর ঠিক তেমনটা আদিত্য কিন্তু সুদীপার পাশেই দাঁড়ায়। তো আদিত্য নিজের দায়িত্ব নিতে প্রস্তুত। এরপরে সুদীপা কিছু বলতে গেলে বলছে আপনি কোনো কথা বলবেন না, আপনি চুপ করে থাকুন, যা বলার আমি বলবো। তাই বলছে আদিত্য। আর বড়মাকে বলছে সরি বড়মা যদি তোমার খারাপ লেগে থাকে, কিন্তু এই বিয়েটা আমি নিজের ইচ্ছাতেই করেছি। আদিত্য মা তো আদিত্যর কথা শুনে খুবই খুশি হয়। তখন বলছে যাক বাবা, নতুন বউ তো আর এইভাবে থাকতে পারবে না, তো আজকে ভাত কাপড়ের অনুষ্ঠানটা তাহলে হচ্ছে, তাহলে সন্ধ্যাবেলায় যাকে যাকে ডাকা তাকে তাকে ডাকা হোক। তাই বলছে। ওদিকে আদিত্য নিজের ঘরে যাবে, তখন পরমা বলছে আদিত্য তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন পরমাকে আদিত্যর মা বলছে পরমা আজকে তো ভাত কাপড়ের অনুষ্ঠান, চলো আমার হাতে হাতে একটু সাহায্য করে দেবে। তখন বলছে আসলে আদিত্যর সাথে তোমার কদিনেরই বা আলাপ, আলাদা করে কথা বলার তো কিছু আছে বলে আমার মনে হয় না, আর চলো আমাকে সাহায্য করে দেবে। আদিত্য বলছে এসব রীতিনীতির কি খুব প্রয়োজন আছে মা?
তখন বলছে যে দেখ বিয়ে যখন করেছিস তখন নিয়মগুলোকে আদা খেচড়া করলে তো হবে না, নিয়মটাকে ভালো মতো করে দায়িত্বপূর্ণভাবে পালন করতে হবে। তখন আদিত্য বলছে কিন্তু এতে সুদীপার ইচ্ছে আছে কিনা সেটাও তো জানতে হবে। সুদীপ আদিত্যর দিকে তাকায়, তো আদিত্য বলছে যে আমি শিওর যে উনি এটা চান না। তখন আদিত্যর মা বলছে তুই কি করে জানলি? একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে আসে হবে কি ইচ্ছে আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে।